গতকাল পাঞ্জিপাড়া এলাকায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় আসামিরা। আজ একদিন পর সেই ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঘটনাস্থল পরিদর্শন করার পর পদক্ষেপ নেওয়ার আশ্বাস। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে সেই গুলিটি আমাদের সকলের ওপর চালিয়েছে। পুলিশকে কেউ একটা গুলি মারলে পুলিশ চারটে মারবে। পুলিশের প্রশিক্ষণ নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করতে এসে কিন্তু এমনই বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. Thank you. ফুললি ওনারা এশিওর করলেন আমাকে, আমাদের এলাকাকে। ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার রাজীব কুমার সাহেব, তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেব, আইজি সাহেব, ডিআইজি সাহেব, এসপি, ডিএসপি সবাই এশিওর করলেন কি আসামি ধরা হবে আর ধরা পড়বেই যেভাবে হোক। আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে। আমি তো বললাম একটু আগে 1 কিলোমিটার দূরতে আছে বিহারে যেতে পারে বা বাংলাদেশ যেতে পারে। যেটা ধরা গেল, যেটা পালিয়েছে ওটা করণ দিকের লোক ম্যাক্সিমাম ওখানে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে। এর মানে বিহারে ঢুকেছে আর বিহারের সঙ্গে কথা বলছে, আমাদের প্রশাসন কথা বলছে। গভর্নমেন্ট ওদেরকে ধরবেই, না ধরার কোনো প্রশ্ন নেই একদম। না হলে ডিজিপি সাহেব আসবেন এখানে। কত কড়া স্টেপ নিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার, তারপরে আইজি, ডিআইজি, তারপরে ডিএসপি সবাই এসছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো কনস্পিরেসি আছে কি করে মানে ওর কাছে আর্মস আসলো, এটা নিয়ে তদন্ত চলছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে আজকে ডিজিপি সাহেবকে, তারপরে আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম সাহেবকে, রাজীব কুমার সাহেবকে, সবাইকে পাঠিয়েছেন এই আসামিকে ধরার জন্য। এটা একটা দুঃখজনক ঘটনা, আমরা এটা মেনে নিতে পারি না, আমার গভর্নমেন্ট মেনে নিতে পারি। থ্যাংক ইউ।